গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক এমজে ফ্যামিলি ব্লগে। তো চলে আসলাম আর একটা ভিডিও নিয়ে। তো 6:45 তো উঠে ঘরদোর পরিষ্কার করে, মানে ঘরদোর পরিষ্কার বলতে কি, এটো বাসন কাসন বার করে এটো জায়গা মুছিয়ে ঘরদোর ঝাড় দিয়ে, চৌকাঠে জল দিয়ে, গ্যাস পরিষ্কার করে, রান্নাঘর ঝাড় দিয়ে দাদাভাইকে চা করে দিলাম। ও খেয়ে গেল, ওরও পিছে পিছে আমি একটু বেরালাম, হেঁটে আসলাম। এসে একটু জামা কাপড়গুলো বাইরে দিয়ে দিলাম। জামা কাপড় বলতে এই রান্নাঘরে আমার ভেজা নাইটি ছিল, ওগুলো। তা এখন জল এসে গেছে, কাজ করবে। জল এসে গেছে, কাজ করব। তো চলো ঝট করে কাজ করে নিই। চলো ঝট করে কাজ করে নিই। টুক করে ঘরের কাজকর্ম সেরে আবার আসছি। তো বন্ধুরা, অনেকক্ষণ পর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। সকালবেলা একটু শুরু করেছিলাম, তারপরে আবার লেগে গেছিলাম রোজকার কাজকর্মের মধ্যে। তো চা খাওয়া হয়ে গেল, এইমাত্র চা খেয়েছি। আর একদিকে দেখতে হচ্ছে এই যে দাঁড়া, ওই যে ভাতের হাঁড়িটা সবাই গুড় করে, এই যে তরকারি, বেগুন, আলু, টমেটো, কালো জিরে, লঙ্কা দিয়ে, আর একটুখানি খেয়াল করে কটা বড়িও আছে, যেহেতু একটু দেশের বড়ি তো একবারে আলুর সাথেই ভেজে নিই, তাও সেদ্ধ হয় না, একটু শক্ত। তো আপাতত এখন বেগুন দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে একটা তরকারি করছি। আর কি রান্না করব এখনও জানি না, আসুক দাদাভাই। তো সকালে তো একটা শাক রেখেছিলাম, এই যে। তো গতকাল যেহেতু শাক খেয়েছি, এই জন্য এই শাকটা আমি কালকে, আগামীকালের জন্য নিয়ে রেখেছি। ছোটো ছোটো পালং শাক, টেস্ট খুব সুন্দর। তো এখন আপাতত এইটা সকালে খাবে, তার জন্য করে দিচ্ছি। এসে দেখি ও আসুক, কী বলে। যদি বলে ডাল যা আছে ঘরে তাই করো, আর যদি বলে না বাজারে যাচ্ছি, তো সব কিছুই দেখাবো। আজকে সারাদিনে টুকিটাকি কী রান্নাবান্না করব, কি করব না করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করো। তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। গোলা রুটি বা ছিলকা রুটি, আমরা ছিলকা রুটি বলি। তো বানানোর সঙ্গে সঙ্গে তো ছেলে, এই দাদাভাই খেলো, মেয়ে খেলো, তারপরে ছেলে এসে খেলো, পরে আমি একটা খেলাম গুড় দিয়ে, আর একটুখানি ভাত আর ডাল আলু ভাজা খেলাম। আর খাওয়ার পরে যা কাজকর্ম ছিল সব করে নিয়েছি। তো কি কি কাজকর্ম করেছি চলো তোমাদের দেখো। গ্যাসের এই জায়গাটা একটু হালকা করে পরিষ্কার করে নিয়েছি, এই জায়গাটা পুরো গিজগিজা হয়েছিল। আর এইখানে দেখো মাছ রান্না করব, তার জন্য মশলা রেডি করে নিয়েছি। না, এত মশলা দেবো না, একবারে মশলা করে মিক্সচার থেকে খালি করে মিক্সচারের মেশিনটা ধুয়ে নিয়েছি, বাটিটা আর কি। তো এটা কিন্তু আজকের জন্য না, এটা রেখে দিয়েছি, আমার টুকটুক করে লাগে তো ওই জন্য। বাসন কটা সব ধুয়ে এখানে, এই যে বাটিগুলো সব ধুয়ে উপুর করে দিয়েছি এখানে। কিন্তু রান্নাঘরে আর কোনো এখন বাসন নেই। আর এখানে মাছের জন্য আলু ঠালু সব কেটে ধুয়ে কল থেকে ধুয়ে এনে রেডি করে নিয়েছি। কিন্তু কড়াইটাও ধুয়ে নিয়েছি, আলু ভেজেছিলাম তো। কিন্তু এখন যাব মাছ ধুতে। কী মাছ চলো তোমাদের দেখাই। তো দাঁড়াও একটু। তো তার জন্য আমাকে একটু হাতে লবণ নিতে হবে। এই যে মাছ ধোয়ার জন্য আমাকে একটু লবণের দরকার। তো এই যে এখানে আছে একটু মাছের তেল, আছে। তোমাদের বলেইছিলাম সকালে দিয়ে গেছে, তো এটা একবার ধুয়েছিলাম, তো আর একটু ধুতে হবে। আর এই যে এখানে সকালবেলা যখন দিয়ে গেছিলো না, এই দেখো ট্যাংরা মাছটাকে সকালে যখন দিয়ে গেছিলো, মাছগুলো লাফাচ্ছিল। মেয়েও দেখলো, মানে আমি কলে একবার ধুচ্ছিলাম তখন এগুলো সব লাফাচ্ছিল। তো এই মাছটা একটু লবণ দিয়ে কষলে ধুবো। তো এই জ্যান্ত মাছে না একটু লবণ দিয়ে কষলে ধুলে লাল লাল ভাবটা চলে যায়, অত আঁশটানি গন্ধও লাগে না। আমি সকালে একবার ধুয়েছি, আবার একটুখানি এখন একটু লবণ মাখিয়ে একটু কষলে ধুয়ে নেবো। তাহলে লাল লালানি ভাবটা, এই যে লাল লাল ভাব করছে, লাল লাল ভাবটা চলে যাবে। মাছের ডিম আছে, 2-1টা মাছে দেখি ডিমও আছে, কোথায় যেন দেখলাম আমি। এই যে কোথায় দেখলাম আমি, মাছের ডিম ছিল। এই যে মাছের ডিমও আছে, 2-1টা মাছের ডিমও আছে। তো চলো, মাছ মশলা তো রেডি করে এসেছি, মাছগুলো এখন ধুয়ে নেবো, ধুয়ে রান্নাটা বসিয়ে দেবো। তো লবণ দিয়ে ভালো করে কষলানো হয়ে গেছে।
আর লবণ দিয়ে দেখো একটু লাল লাল ভাবটা চলে গেছে। তো তোমরা যারা জানো না তারা এরকম জ্যান্ত মাছ একটু লবণ দিয়ে কষলে ধুবে লাল লাল দেখো কত লাল লাল চলে। মাছের তেল সব ধোয়া হয়ে গেছে। তো চলো এখন রান্নাঘরে গিয়ে রান্নাটা বসিয়ে দিই। মাছ ধুয়ে চলে এসছে আর এখন মাছে দিয়ে দিয়েছি নুন হলুদ। একটু নুন হলুদ ভালো করে মাখিয়ে নিই, মাখিয়ে তারপর গ্যাসটা ধরাবো। এই মাছ মানে কি বলবো তোমাদের, মানে মনে হয় কি মাছ বলা যায় না, বছর মানে হয়তো বছর খানেক হয়ে গেল আমরা এই মাছ আনেও না, খাওয়াও হয় না। আর এখন তো ছেলে মেয়ে বড়ো হচ্ছে, ওদের যা বাহানা, এই মাছ তো খেতেই চায় না। কাকা আজকে এই মাছটা জোর করে দিয়ে গেল, মেয়ে খাবো না বলছিল, তা বলে জ্যান্ত মাছ খাবি। তো চলো নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এখন কড়াইটা মানে বসিয়ে গ্যাসটা ভালো করে গরম করে নিয়েছি। এখন চলো কড়াইতে মাছগুলো দেওয়া যাক। খাটে গো, দূর থেকে দেখাচ্ছি খাচ্ছে। মাছ কিন্তু আমার ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন নামিয়ে নেবো। মাছগুলো একটু চোখ করে ভেজে নিয়েছি, আর বাকি মাছগুলোও ভাজতে হবে। মাছটা ফাটফুট ফাটফুট করছে। হয়ে গেছে, এখন মাছের ঝোলটা বসে। এই যে বন্ধুরা আমার মাছের ঝোল হয়ে গেছে, আর মোবাইলে 100টা চার্জ নেই, এতক্ষণ খেয়াল করিনি। তো ধনে পাতা দিয়ে মাছ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি, এখন নামিয়ে নেবো। বেশি শুকাবো না, জ্যান্ত মাছ তো। আর মাছের তেলটা তোমার দাদাভাই করবে, আমি সব কেটে কুটে এখানে গুছিয়ে দিয়ে গেছি, ও করবে। তো চলো মাছের ঝোলটা নামিয়ে নিই এখন। তো বন্ধুরা এখন বাজে 2:45, স্নান করে পুজো দিয়ে এসেছি। পুজো দেওয়ার পরে জামা কাপড় যা ছিল যেগুলো শুকিয়ে গেছিলো ওগুলো ঘরে ঢুকিয়ে দিয়েছি, আর ভিজাগুলো একটু উল্টে দিয়ে আসলাম। তো রান্নাবান্না তো হয়ে গেছে, চলো তোমাদের দেখিয়ে দিই। রান্নাবান্না সারতেই আজকে দেরি হয়ে গেছে। এই হাঁড়িতে তো আছে ভাত, এই যে সকালের আলু ভাজা, ডাল আছে। এটা আর কি দেখাবো, তারা লাইটটা জ্বালিয়ে নি। এই যে ট্যাংরা মাছের ধনে পাতা দিয়ে আলু দিয়ে ঝাল, আর এই যে বেগুন দিয়ে মাছের তেল।